subscribe now. কিন্তু ভালো লাগে না না ভালো লাগে খুব ভালো চল বাবু দাঁড়াও কে মনে হয় দরজায় ধাক্কা মারতেছে আমার শাশুড়ির গ্যাসের ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে। তুমি দরটা বন্ধ করতে গেলে কেন বলো তো না করবে না। এইবার কি হয় বলো দিনি বৌদি চল বাবু ওরা মা দেখুনি না, দেখবো আমি না। যখন আজ তোমার শাশুড়ি আমার দিকে একটা কেন আমার বিচ্ছির বা দেখছি কেন দেখবে না বলো তো? তুমি যদি নেড়ি কুকুরের মতো হেঁটে আসো আমার শাশুড়ি তো এমনি এমনি সন্দেহ করবে। আমি একটা লোক সকালবেলা আসি সন্ধ্যাবেলা আসছি যে কুকুর সাজবো নাকি গরু সেজে আসবো তা তুমি ফ্ল্যাশব্যাক। যারা বিয়ে করেননি তারা ঠকে যাচ্ছেন, আর যারা বিয়ে করেছেন ঠিক আমার মতো ঠকে যাচ্ছেন। আমি বাড়ি থেকে বলে বের হয়েছি যে 3 মাসের জন্য কাজে যাচ্ছি, তো রীতিমতো কাজের সাইডে আমি পৌঁছে গেছি। গিয়ে বাড়িতে ফোন করে বলছি, দেখো আমি জায়গা মতো পৌঁছে গেছি, তুমি সাবধানে থেকো, মাকে দেখো, বাবাকে একটু ফোন করো। বলো তোমার চিন্তা করতে হবে না, তোমার কাজটা তুমিই করো। বলে ফোনটা না কেটে শুনি কার সঙ্গে প্রেমের গল্প করছি। আমি তো শুনে অবাক যে আমার প্রতিবন্ধী বউ সে আবার প্রেম করতে পারে নাকি। আচ্ছা বলুন তো, কারোর বউ যদি প্রেম করে আর সেই কথাটা সে যদি নিজে কানে শোনে, তার কি মাথা ঠিক থাকতে পারে? আমি ঘরে যাব, গিয়ে দেখবো এটা সত্য না মিথ্যা। বিবাহিত মানে যে অন্তরে প্রেম। পুরুষ মানে দুই প্রকার। জাগো মেয়েরা জাগো, বয়ফ্রেন্ড না পাত্তা দিলে বয়ফ্রেন্ডের বড় দাদাকে নিয়ে ভাগো। দেখবে আর জ্বলবে, বৌদি বৌদি বলে ডাকবে। দিদি গো কথা বলবো কি চলে? আমার স্বামী আর আমার শাশুড়ির কথা শুনলে বিচুটি পাতার মতন আমার সাব্বা শরীর জ্বলে। আমার মোটে বাইরে ঘাটে যেতে দেয় না, বাইরে ঘাটে যেতে হয় না। সকালে তো বাড়ি বসে আমার দিয়ে যায়। ওদি কারা কি দিয়ে যায়? যেমন দুধওয়ালা অর্ডার করলেই আমার বাড়িতে দিয়ে যায়। আরেকজন রয়েছে রুটি কলা ডিম অর্ডার করলেই আমার বাড়িতে দিয়ে যায়। তবে হ্যাঁ, দুজনের মধ্যে একজনকে আমার খুব ভালো লাগে। যেমন দুধওয়ালাকে বলবো বলবো মনে করি, মোটে বলতে পারি না। বৌদি বন্ধু কালা চাল মায়া লাগাইছো, বন্ধু কালা চাল মায়া লাগাইছো। পিরিতি শিখাইয়া পাগল বানাইছো, পিরিতি শিখাইয়া পাগল বানাইছো। বন্ধু কালা চাল মায়া লাগাইছো, বন্ধু কালা চাল মায়া লাগাইছো। পিরিতি শিখাইয়া পাগল বানাইছো, পিরিতি শিখাইয়া পাগল বানাইছো। পিরিতি শিখাইয়া। বাবা ইয়ে তো বিচ্ছিরি জিনিস গো বাবা, লোকের জিনিস লোকের আছে, যেটা দিতে এইছি দেবো, চল যাবো, এত কথা হবে কেন? ও বৌদি জায়গা আনো, ঢেলে দিয়ে চলে যাই। ঢালার জন্য উঠে পড়ে লেগেছে। আগে তুমি আমার কাছে সরে এসো। কোনো দরকার আছে? এসো বাবা প্রতিবন্ধী মানুষ কিভাবে আছে দেখো, যাচ্ছি যাচ্ছি তাড়াতাড়ি এসো। হ্যাঁ যাচ্ছি, দাঁড়া, আসতে আসতে বাবা জানো ভিলি আজ মেশিন পুকুর পাড়ে বসানো হলো। এইটুকু জায়গায় এত সময়। আরে তাড়াতাড়ি বসতাম, তুমি এসছে বলে দেরি করে ফেলেছে। আচ্ছা হোক না, বালতিটা আদর করতে দাও, চলে যাবো। আমার শরীর টাইয়ের মতো হয়ে যাক, ওটা আমি দই বসে খাবো। ওখানে এখন রেখে দাও লক্ষ্মীটি। যতক্ষণ না তোমার শরীরটা আর হবে ততক্ষণ আমার বসে থাকতে হবে। হ্যাঁ, হোক তুমি একটা প্রতিবন্ধী মানুষ আর তোমার স্বামী ঘরে থাকে না, বলতো আমারও সন্ধ্যাবেলা কাজ নিয়ে একটু না থাকি। এই দেখো এটা কি হচ্ছে? অনেকে না গাছের ছয় বসে, কেউ কিন্তু গাছ লাগাতে চায় না। যদি পাখি গায়ে হেগে দেয়। তুমি বুঝতে পারছো না? আমার বুক ফাটছে তো আমার মুখ ফুটছে না। মানে 3 মাস দুধের টাকা পাবো ঝেড়ে দেবে বলে এরকম করতে? না, আমি তো তোমাকে খুব ভালোবাসি। চাঁদ যদি ডুবে যায় জাগে না, মেঘে ঢাকা তারা জেগে থাকে না। চাঁদ যদি ডুবে যায় জাগে না, মেঘে ঢাকা তারা জেগে থাকে না। আমি বলবো তুমি শুনবে, আমি বলবো তুমি শুনবে। তাই যে শোনো বলি গানে গানে, কিছু কথা গানে গানে। তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা। না না ভালো লাগে, খুব ভালো লাগে। দাঁড়াও
আমার দরজায় ধাক্কা মারতেছে। আমার শাশুড়ির গ্যাসের ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে। তুমি দরটা বন্ধ করতে গেলে কেন বলো তো? না করবে না। এইবার কি হয় বলো দিনি বৌদি? চল বাবু ওরা মা দেখুনি। না, দেখবো। আমি যখন আজ তোমার শাশুড়ি আমার দিকে একটা কেলাম আর বিচ্ছিরি বা দেখছি। কেন দেখবে না বলো তো? তুমি যদি নেড়ি কুকুরের মতো হেঁটে আসো, আমার শাশুড়ি তো এমনি এমনি সন্দেহ করবে। আমি একটা লোক সকালবেলা আসি, সন্ধ্যাবেলা আসছি যে কুকুর সাজবো নাকি গরু সেজে আসবো। তা তুমি টেনশন নিচ্ছ কেন? রাত পরেই তো কার্তিক পূজা। তোমার কার্তিক পুজো হয় হোক, আমি খাটের নিচে থাকতি সেরা বলে পালাবো। আমি খাইতে নিচে থাকতি, রাত পরে কার্তিক পূজা। তাই কি প্যান্ডেলোলা সাজবো? না, তুমি বুঝতে পারছো না, আমার বাড়িতে কালকে কার্তিক পূজা আছে। কার্তিক ঠাকুরের ড্রেসপত্র সব কেনা আছে। ঠাকুরটা আনতে যাবো আমি। না, খালি কার্তিক ঠাকুরের ড্রেসটা রয়েছে, কার্তিক ঠাকুরটা নেই। তোমাকে আমি কার্তিক ঠাকুর সাজিয়ে বসে রাখবো। আমার শাশুড়ি তোমাকে তো মোটে ধরতেই পারবে না। মানে ভগবানের কোমর খেলে কি হয়েছে, বুদ্ধি ঠিক দিয়ে রেখেছে। বলো। ও বৌদি, আমি এখন ধরা পড়েছি। হ্যাঁ। তুমি আমার যদি এখন কুকুর সাজা, আমি কুকুর সাজবো। রেডি হও। ও বৌদি, একটু পজিশন মতো হলে আমি চলে যাবো। পোড়ার মুখ রেডি হও, এসে গেল। নিয়ে আসবে তো। আসতে কেন যে সকালে লোক সন্ধ্যাবেলা এলো? নাও, নাও, নাও। এই চামড়া থেকে গোটা গোলায়। ওই আস্তে আস্তে বার করো। আচ্ছা, এটা হলো মানে ঠাকুররা এরম সব পড়তো না? হ্যাঁ, হ্যাঁ। আমি জীবনে দেখিনি তো। ও ভগবান, এইটা মালা। হ্যাঁ। এই মালা যদি দড়ি হয় কিরম লাগবে বলে? খুব ভালো লাগে, খুব ভালো লাগে। ওদি ঠাকুরের মতো লাগতেছে। বাবা স্বয়ং কার্তিক নেমে ধরা পড়ে অনেক কিছু বলবে। না থাক। তুমি একটা জিনিস ভালো করেছো, কে গো? এইটা মুখে লাগিয়ে নেবো, কেউ চিনতে পারবে না। টাকা সরে তো চোখের পোঁটা বের করে নেবো। কে মারবে কেন? হ্যাঁ, ওটা মুখে পড়ার জিনিস। মারবে কেন? হ্যাঁ, পাইবে কেন? ওটা মুখে পড়ে না, ওটা মাথায় পড়ে। ওই এটা মুকুট। হ্যাঁ, 14 বছর ঠাকুর দেখেন। তা আমি দুধ ব্যবসা করবো না ঠাকুর সেজে লোকের বাড়ি বসবো? রেডি হও, কি চব্য তালে পড়িয়েছি দেখো। রেডি হও। ব্যবসা বন্ধ করে হাই, ঠাকুর সাজতে হচ্ছে। রেডি হয়ে যাও। আইদা কট বানো জানো, আইদা। ওদি ঠাকুর কেরাম ভাই থাকে বলো দিনি? আমি কার ঘরে ঢুকেছি বলদানি? তাই সে দুর্গা পুজো কবে গেছে মানুষের মনে আছে? মোটে মনে নেই। দাঁড়াও, আমার এই মনে পড়েছে। পড়েছে? আমি যেদিন ঠাকুর দেখতে গেলুম, হ্যাঁ। সেই দিন মনে হয় কার্তিকের কিছু একটা প্রবলেম হয়েছে। কে আছে? কে কেরাম আছে? ভাই ছিল, কেরাম ভাই। কে ছিল? হ্যাঁ, এই ভাই। কালকে তো জানো 2-3 দিন হাগা হয় না, কইতে হাগতে পেয়েছে। আমি এরাম ভাই কেন বসেছি? কেন? পেলান আছি, বক্সের পেছন দিয়ে ছুট মারবো। আমার তুলো ধনা করে দেবে। পা মুড়ে বইলে দেরি হবে। একদম না, তুমি আর ওদি, নাও। এইটা দেখো দিনি। নাও, নাও, নাও। কেন যে সকালবেলা লোক সন্ধ্যেবেলা আসতে গেল, ওই আসতেছে বাঁধ ভেঙে। কি চপ বই মানুষ পড়েছে। তাড়াতাড়ি নাও। এইটা দেখো। এটা তো গড় গড় করে চলবে। কিন্তু একটা সমস্যা দেখা দিল। আবার কি? আমি তো ঠাকুরের দাঁত কোনোদিন দেখিনি। দেখার দরকার নেই, তুমি মারি দুটো চেপে ধরে থাকবে, আমি ম্যানেজ করে নেবো। ঠিক আমি কি আছে। বলি শোনো, আমার শাশুড়ি এলে মশাও যদি কামড়ায় তুমি একটুও নড়বে না। তুমি যদি নড়েছো, আমার শাশুড়ি হাতের মুড়ো ঝাড়ার বাড়ি তুমি খেয়েছো। বৌদি খুলে দাও। চোপ এসে গেছে। এইগুলো তুই আমার বাড়িতে কেন রে? ও বৌদি, আই বল। দুপুরবেলা ডিম দিতে আইছিল, এসছিলি? গামছা ফেলা গেছি, গামছা নিতে আইছি। ও জমরার খাত, তুই তো কালকে এসে নিয়ে যেতে পারতিস। আজকের এই 5টার সময় আসার কোনো দরকার ছিল? হ্যাঁ, গামছা নেবো আর বাড়ির দিকে চলে যাবো। তোরা পা সরাও। আগে বেরো। এইটা আমার কাক। মা গো, তুই কি তাকে হাসকি? ও বৌদি, বাস।
এটা কি? কেন তোর চোখে কি নেবা পড়েছে? ওটা তো কার্তিক ঠাকুর। কত দেখবি দেখ, ধরতেই পারবি না। আগো মেরে দাও। ডামর কার? ও বৌদি, তোর কি হয়েছে, কি বাড়ি ধরে বলছিস না? এটা কার্তিক ঠাকুর? হ্যাঁ। না না, কার্তিকটা খুব চেনা চেনা লাগতেছে। শালা ডিম্বে বাড়ি ঠিক চিনতে পেরেছে। তোর একা খুনি গেছিস তো, গিলে মেয়েটা একবার ঘেঁটো দেবো জানিস? কেন? তুই তো পাড়ামায় ডিম দেবে বেড়াস। হ্যাঁ। প্রতি বটগাছ তলে কার্তিক ঠাকুর বসানো রয়েছে, তা কার্তিক ঠাকুর চেনা চেনা লাগবে, তা কি লক্ষ্মী ঠাকুর চেনা লাগবে না? সে হোক, তবুও জানো আমার যেতে হবে, তুই দাঁড়া। এই বেরো, বেরো, দূর বেরো, বেরো, শুন আমসি বেরো। ও বৌদি, বল আমসি। মাথায় হাত দিওনি। কেন? একটু প্রবলেম আছে। আহা, বৌদি গো, আমি চলে যাচ্ছি, দাদু। কিন্তু আমার দিকটা একটু দেখো না। হাত ছাড়ি না, আপনি না, কেন চোখে ভাত চালা দিয়ে না, দোষ বলবে আমায় থেকে মাইকে না, ছাড়ি না, আপনি না। কেন চোখের ভাত খাবো? তো চোখের ভাষা বুঝতে পারতে আমার শাওড়ি এসে পড়ে, বেরোতে বেরো। পেরাক মারো, পেরাক মারো। কি ব্যাপারে বাবা? এগুলে ঠাকুর এই সময় কি আছে বাবা? এই চাম্মা করছিস কেন এগুলো? আমার শুকরি ভাত খাই বলতেছে। চাম্মা করছিস কেন? এই মাসিমা, বল। কোথা থেকে কুকুর ডাকতেছে না গো? ওরে বাবা, সবে সন্ধ্যাবেলা কত কুকুর না পাড়ায় ডাকবে, ওই নিয়ে তো চাকমাক করলে হবে? এগুলে না না, তুমি ঠিক বলেছো। কি মনে করে বাবা সন্ধ্যাবেলা আমার বাড়িতে হাজির হয়েছিস? এই তো গামছা ফেলা গেছি। আচ্ছা। গামছা নিতে এইছি। গামটা পেয়েছি? হ্যাঁ। খুব ভালো করেছিস বাবা। গামটা হারলে নাকি সংসার অমঙ্গল হয়। সে আমি জানি। এইগুলে বলবে তো। কাল যখন আসবি না, মনে করে একটা কাজ করিস তো বাবা। কি কাজ? যখনই আসবি মনে করে এক পেটি ডিম নিয়ে চলে আসবি। অত ডিম কি হবে? কি হবে মানে, আমার বৌমার ডিমের একটু পোচ করে খাবো, ডিমের টক করে খাবো। মাগো যতই পোচ করে টক করে আরে দিচ্ছে, ফাঁকা দে না। তত আমার কোমর বেঁকে এদিক থেকে ওদিক চলে যাচ্ছে। ভোগে থাকো মা, ভোগে থাকো। কি ভোগ ভোগে বেঁকে যাচ্ছে। ও মাসিমা, বল বাবা। তোমার ও চিন্তা করতে হবে না। বাহ। কালকে আমি ডিম দিয়ে যাব। এক পেটি। এখন আসি। যা বাবা, যা যা, খুব ভালো থাকো। এইটা ডামর কাক, সোজা চলে যাবি। আমার যদি যেতে হয়েছে রে, আয় যা, আয় যা, কার্তিক, আয় যা। আমি তো চিনতে পেরেছি। তোর বিসর্জন আমি করব। এই আমসি বেরো। ও বৌমা, শালা ডিম্বে বাড়ি হচ্ছে না রে বৌমা। বলো কি হয়েছে ছেলেটার রঙ দাবড়াচ্ছ? ও মা, সেই 5টা বাজে বাড়ির ভিতরে এসছে, হ্যাঁ। এখন বাজে 7:30। আচ্ছা। তখন থেকে খালি গুলুচ্ছে। দেখো মা, পাড়ায় পাড়ায় ডিম বয়ে বয়ে হ্যাঁ। বেড়ায়, আমাদের বাড়ি তো ডিম দেয়। হ্যাঁ। হয়তো কিছু কথা বলছে, একটু সময় কাটাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এই নিয়ে ডাকারাই করলে হবে? না 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 না। এই হচ্ছে আমার বৌমা, কানা খোড়ার এক গুণ বাড়া। শুনবো। চোখ দেখিও না, চোখ দেখিও না। সংসারের একটা নিয়ম কানুন আছে। আচ্ছা। সকাল সন্ধ্যা সংসারে ঝাড় দিতে হয়, হ্যাঁ। জল ছোড়া মারতে হয়, হ্যাঁ। শাকের ভোগ দিতে হয়। হ্যাঁ। এই তো 7:30 বাজে, সংসারে ঝাড়টা পড়েছে। ও শুগনির পেটে শুগনি। শুকনি বলো না। তা আমি কি করে ঝাঁটা দেবো? কেন? হ্যাঁ ঢোল তো বুকটা আমার মাটি ছেকে যায়। সে কি? মাকে মিথ্যে কথা বলবো নি। ওই জন্য যখন করে আমি হ্যাড হই, মোটে ঝাঁট দিতে পারি না, আমি নাতাতে উঠে আসি। খুব ভালো করো মা। 7:30 তো বাজে, হ্যাঁ। সংসারে কি ঝাঁটটা পড়েছে? আমার তো মনে নেই। মনে থাকবে না গো, নাকি মনে থাকবে না? সরো, সংসারে ঝাঁটটা আগে দিয়ে তুমি সরো মা। আমার পিছনে পাতা উড়ালো সরো না। না, মা সরো। ও মা ঝাঁটাতি গড়। আরে টোলো ঝাঁটা চোখে ঢুকে যেত। বৌমা, বাড়ি কার্তিক ঠাকুর নিয়ে এলে, হ্যাঁ। আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? ওরে মা, কার্তিকের আনতে লাগে না, কার্তিক একলা একলাই আছে। দেখো মা, মা মা মা
ঠাকুর এনে ঠাকুর ঘরে বসাতে হয়, হ্যাঁ। না হয় ভালো করে নেতা দিয়ে সেখানে ঠাকুর বসাতে হয়। হ্যাঁ, ঠিক। বাসি বিনা ঠাকুর রাখতে নেই মা, ঠাকুর নামাবো সরো মা, আগে ঝাড় দিয়ে তুমি নেতারা দিয়ে দাও। না ও মা ঝাঁটাতে কর। চোখ দুটো না খাও দি গড় থামছে না। বৌমা, বলো মা। ঠাকুর আনার একটা নিয়ম কানুন আছে। আছে তো। ঠাকুর আনতে গেলে হ্যাঁ সামনে জল ছড়িয়ে ছড়িয়ে আসতে হয়, হ্যাঁ। শাঁখ বাজাতে হয়, ঘন্টা বাজাতে হয়, কাশি বাজাতে হয়। হ্যাঁ। এসব ও বেঁচে- মা, কাঁশুতে এবার আমি বাজাবো। ছেলে গো, বিদেশ থেকে ফিরতে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরতে দেশে কার না ভালো লাগে। উঁচু উঁচু পর্বত, উঁচু নিচু পাহাড়, কার না ভালো লাগে। ও, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। ভগবান, ব্যাগটা নামিয়ে গান কর বাবা। ভারী ব্যাগ কাঁধে রাখতে রে, কাজে গেছিলি বাবা, ব্যাগ ব্যাগে ব্যাগ দে, বাবা ব্যাগ দে। দেখো মা মাই হয়, মায়ের বিকল্প কিছু হয় না। আমি বাইরে থেকে এসেছি, মা ছুটে আসতে আমার কাঁধ থেকে ব্যাগ নামাতে, আর আমাদের খুঁড়ি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উকুর মারছে। হয় দেখো, যাচ্ছি এসো যাচ্ছি। এসো। আয় ফিটো, আয় ফিটো। ও বাবা। বাবা গো কি কষ্ট। হ্যাঁ হ্যাঁ, ঘাড়ে দেবার পা তুলে দে। আয়। এই দেখো তুমি বাড়ি থেকে এসো, আসার সঙ্গে সঙ্গে তোমার মা তোমার কানে পিস মতো ঠেসে দিচ্ছে। আমার আর কিছু বলে না, তুমি বাড়ির ভিতরে কিছু খেয়ে নেবে। এ কি মা, তুমি কাঁদছো কেন? কাঁদে। কাঁদবো না বাবা, কাঁদবো না। কেন? বৌমা আমার যা হয় না কি রে বাবা। তা তুমি এই ধরনের কথা কেন বলছো? কেন বলবো না, কেন বলবো না? তোদের ছেলে পুলে হয়নি, হ্যাঁ। কার্তিক পূজা করবি, আমিও তো কার্তিকেতে কামনা করি এই বেকা বৌমা যেন জোড়া জোড়া ছেলে পুলে হোক। মানুষ একটা পাইলে বাবা, ঠাকুর বাড়ি চলে এলো, তুই জানিস কি জানি না, আমাকে জানানোর প্রয়োজন মনে করলো না, ঠাকুর চলে এলো রে বাবা। আমার বাড়িতে কার্তিক পুজো হবে আমি জানলাম না, তুমিও জানো না। মা কেউ জানি না বাবা। ঠাকুরও রীতিমতো চলে এসেছে। হ্যাঁ চলে এসেছে। ঠাকুরটা কোথায় আছে? কেন বাসি বিধি নাই? কোথা থেকে তো ঠাকুরটা কোথায় দেখি তো। ও বাবা, এ তো এড়া কার্তিক। ওদি কার্তিক মেয়ে ছেলে হয়। হবে হয়তো। আচ্ছা মা, বল বাবা। ওই কার্তিক কেন বারোমুন্ডা প্যান্ট পরে বসে আছে? তোরা পড়ে গেছি। জানিস বাবা, বর্তমান দিনে মডার্ন যুগ, হ্যাঁ, ওই জন্য মডার্ন ঠাকুর করে ফটো দ্বারা ছেড়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আমি আরেকবার কার্তিকটা দেখে নিই, দেখি তো ঠাকুর কাকা। ও মা, কি হলো বাবা? কার্তিকের মাথায় ওই গামছা বাঁধা কেন? জানিস বাবা, এই মারতে আসতে বর্তমান মনে দিনে ছিল। হয়তো কেস পাইনি, ওই জন্য গামছার খুশি করে ঠাকুর ছেড়ে দিচ্ছে। আচ্ছা, হ্যাঁ। কার্তিকের সে ময়ূরটা বা কোথায় গেল? ওটা আমি বলতেছি, ময়ূরের খুব খিদে পেয়েছিল, আচ্ছা। ওই মাঠে ফড়িং খাচ্ছে। কোন মাঠে? ও কার্তিকের ময়ূরের খিদে পেয়েছে, মাঠে ফড়িং খেতে হ্যাঁ গেছে। হ্যাঁ। মানে খুঁড়ি মরবে ওই সঙ্গে আমারও মারবে। বাবা তুই কি কার্তিক, আমি কি বুঝতে পারিনি। আয় তো হয়ে গেল। তোর ভালো করে পূজা পার্বণ করবো। আচ্ছা মাদিকে আরেকবার কার্তিকটা দেখে নি তো। দেখ বাবা। এ সরো, দে, 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 দে। ও মা, কি হলো তোর আবার? কার্তিকের ওই মাথার চূড়াটা হ্যাঁ। সামনের দিকে হেলে আছে কেন? আমার ছেলে দুনের বোকা, দুনের বোকা। আমার বৌমা হচ্ছে একটু বাঁকা। হ্যাঁ হ্যাঁ। তা ঠাকুরটা কোলে করে আনছিল, হয়তো হাত লেগে চূড়াটা সামনের দিকে ঝুঁকে গেছে। মাঠে- ভাগ্যবতী এক কাজ করো তো, কি কি তুমি একটু রান্নাঘরের দিকে যাও, কেন? গিয়ে একটা ছোট্ট মতো পিরেক একটা হাতুড়ি নিয়ে আসবে। কি হবে গো? ওই কার্তিকের চূড়া সাইজ করে ওর কপালে আমি পিরেক মেরে দেবো। তা তোমার বাড়িতে কোন মহাপুরুষ বিশ্বকর্মার বরপুত্র ছিল যে তোমার বাড়িতে ফিরে আর হাতুড়ি থাকবে শুনি? যাও না, খুঁজলে অবশ্যই পাবে, যাও। এই দেখো নিয়ে। ইয়ে দা, দাদা। তুই পিরেকার হাতুড়ি চেয়েছিলি না? হ্যাঁ হ্যাঁ। হাতুড়ি পাইনি, পিরেকার নোড়া নিয়ে চলে এসেছি।
তাই বলে এত বড় পিরে? তুই এ পার থেকে মেরে ওপারে বার করে দিবি। ওই শালা ঘিরে নিয়ে যাবে রে। যা চলে যা। তুই ঠিক বলেছি, ওর কপালে মেরে পেছন থেকে বাঁকিয়ে দেব। হ্যাঁ এই বল। আমি পিরেকার হাতুড়ি চাইলাম, তুই জানলি কি করে? তোর ঘরের পাশে ছিল, শুনতে পেয়েছি, ওই জন্য নিয়ে চলে আইছি। আচ্ছা, আগে কার্তিকের চূড়াটা আমি সাইজ করি, হ্যাঁ তারপর তোমার সাইজ হবে। লাইনে গিয়ে দাঁড়াও। তাড়াতাড়ি যা। ও খোকা, মা, আগে মনটা খাঁটি কর, তবে ভগবান দর্শন পাবি বাবা। ঠাকুর পূজা হয়ে গেলে বট গাছের গোড়ায় বসে দিয়ে আইবো। তুই ঠাকুরের কোথায় অঙ্গহানি করবি, কোথায় ঠাকুরের পেরেক মারবি, ঠুকবি কেন বাবা? অঙ্গহানি করিসনি বাবা। মা গো, এটা অঙ্গহানি বলে না। কি বলে? সকাল হলে আমার বাড়িতে লোকজন আসবে কার্তিক দর্শন করতে, হ্যাঁ আসবে। প্রসাদ খেতে আসবে। হ্যাঁ তা যদি সবাই দেখে যে কার্তিকের চূড়াটা সামনে থেকে হেলে আছে, হ্যাঁ বাবা। লোকে আমাকে খারাপ বলে যাবে। এখন তো পুজো হয়নি, না। এই সুযোগের কপালে পিরেক মেরে ইয়ে করে আমি কি বলি শোনো, ভালো ঠাকুর অঙ্গহানি করে কোনো দরকার নেই। মা যেটা বলতেছে ওই যে আমার মানতে করলে এই! করে যা, আমার কাজ আমার করতে দে। ও চাইলে ঢাকা ঢেকে করে 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 যা, গালে ভেতর নোংরা ঢুকিয়ে দেবো। করে যা, মা মতো ঢুকি দে। দেখি বাবা কার্তিক তুমি রেডি হও, আস্তে আস্তে, হ্যাঁ তোমার এই গুল পিরে কপালে করে ছাড়বো। আস্তে আস্তে, হ্যাঁ, দেখি তো বাবা, আস্তে আস্তে যারা ছাড়বি। দে। ম্যানেজ হয়ে গেছে, টিং টিং টিং। ওই দেখ। ওই কিছু না, হুশ, হাট। আচ্ছা মা, বল বাবা। আমি কার্তিকের পিরেক মারতে গেলাম, হ্যাঁ। কার্তিক কেন বাম দিকে হেলে গেল? ওরে খোকা, তোর বিছানার গদি হচ্ছে স্পঞ্জের গদি। হ্যাঁ। তুই একদিকে বসেছিস, তোর থেকে ঠাকুরের ভার বেশি। হ্যাঁ। ওই জন্য ভারে ঠাকুরটা হেলে গেল। মা ঠিক ম্যানেজ। এই ডিম ব্যাপারি, বলো। আমরা জানি কার্তিক এইভাবে দাঁড়িয়ে থাকে, হ্যাঁ ও কার্তিক বসে আছে। ঠিক বলেছিস। তুই এক কাজ কর তো, বল। আমাদের বাঁশ ঝাড়ে চলে যা, হ্যাঁ গিয়ে একটা মোটা মতো বাঁশ ছোট্ট মতো থেকে মাথা সুঁচ করে নিয়ে আসবি। ওটা কি হবে? ওর পেছনে বাঁশ ঢুকিয়ে দিয়ে আর দাঁড় করিয়ে দেবো। চলো, চিন্তা করতে হবে না, আমি যাচ্ছি, বাঁশ নিয়ে তবে আসবো। যা, চলে যা। ও মরে যাবে। এটা তো মাটির না, এটা তো মানব দেহ। বাবা কার্তিক, তোর এমন জায়গায় বাঁশ ঢুকিয়ে দেবো, তুই কাউকে দেখাতেও পারবি না আর বলতেও পারবি না। ও গোপাল, ঠাকুরের সব চোরা ঢুকিয়ে ঠাকুর রেডি করে আছে, কোথায় মোটা মার ঢোকাবি আবার ওর ভিতরে? শুধু দেখে যা। ও মা, ও সে দিলে ডামর আর কাজ তো বাঁচবো পাশে নি রে। থুতুতে ডলে 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 আনতেছে। ওইটা দিলে আমি একদম নিতে পারবো নি। ইয়ে দা, দাদা ছুঁচ করে নিয়ে চলে এসেছি, ঠিক করেছি। ঢুকোতে সুবিধা হবে। আজ রেডি হচ্ছি, চলে আয়। যা, তুই হাত ধরে উঁচু করবি আর আমি গায়ের দুটো ঠেলে দেবো। চল দেখে। ও দাদা দাঁড়াও। এই তুই কে? আমি তো দুধ বেবারি। আয় খুঁড়ি এদিকে আয়, তোর বাবা খুঁড়ি এদিকে আয়। এরা এই যুগের নারী। আইনি করেছি, আইনি করেছি। হাতে বাঁশ আছে, পুরো শ্মশানা পাঠিয়ে দেবো। আমি কিচ্ছু করিনি, সব দোষ ওই ডিম ব্যাপারি। নিয়ে হাতে বিষের ছুরি। আরে দিব্যি খেয়ে বলতেছে, আমি কিচ্ছু করিনি, সব দোষ ওই দুধ ব্যাপারি। নিজ হাতে খুন করে শালা। আমি কিচ্ছু এই দেবতা বাবাজয় পুরে দেবতা বাবাজয় কুকুরে। ও দা, তুমি আমার কুকুর বললে? আরে কুকুর বলেছে তবু ভালো বলেছি, তুই তো কুকুরের থেকেও আরো খারাপ রে। তুমি আমার জীবন মরণ জানি জান। আর আনারি শিল্পী মঞ্চে গাইবে গান। দেখো দাদা, যে যত খারাপ শিল্পী হোক, প্রত্যেকের ইচ্ছা হয় একবার স্টেজে উঠে গান গাই, কি? তাই বলে এরকম বাঁকা স্টেজে? তুমি আমার জীবন মরণ জানি জান। আর আনারি শিল্পী মঞ্চে গাইবে গান। হায় হায় কি যে করি ভগবান, কুকুর চোরা দিয়ে করবো স্নান। হায় হায় কি যে করি ভগবান, কুকুর চোরা দিয়ে করবো স্নান। বৌদির কথা শুনে পড়ে গেছি গেড়া পল, বৌদির কথা শুনে পড়ে গেছি গেড়া পল, এবারে বুঝি গেল। দেবতা উপবাসয় কুকুরে দেবতা উপবাসয় কুকুরে। মায়ের তুমি আমার একটা কথা শোনো, আমার কোনো দোষ নেই, সব দোষ ওই দুধ ব্যাপারি।
আমি বারবার করে বারণ করি, আর তুমি সকালের লোক সকালে, তুমি বিকেলবেলা আসবে না, আমার কোনো কথাই নেয় না। ঠিক 5টা 6টা বাজবে আমার বাড়ির ভিতরে হাজির হবে। খুঁড়ি কি মিথ্য কথাটা বলতে যাবে? কুকুর এখন ঠাকুর খেতে খাই জুতো, উল্টো পাল্টা ঘুড়ি ওড়ালে তো এটা ঠিক কথা বৌদি, ঘুড়ি না ওড়াতে জানলে সুতো তো কাটবেই। কুকুর এখন ঠাকুর খেতে খাই জুতো, উল্টো পাল্টা ঘুড়ি ওড়ালে কাটবে সুতো। এসে গেছে ঘরে কলিকাল, গরু ছেড়ে ছাগল করবে হাল। এসে গেছে ঘরে কলিকাল, গরু ছেড়ে ছাগল করবে হাল। দাদা তোমার পায়ে পড়ি করোনা বাড়াবার, দাদা তোমার পায়ে পড়ি করোনা বাড়াবার, এবার বুঝি গেল মা। এই, দেবতা উপবাসী রয় পুকুরে, দেবতা উপবাসী রয় পুকুরে। একার ফোন এসে গো। আমার ফোনে যে ফোন আসার আর সময় নেই। হ্যালো হ্যালো, হাই কে রে শালা? ইস কি ভাষা, কি সুর! কাকে বলছিস দাদা? এই রে কচি ভাই, নাম্বারটা দেখে দে। মাইরি ভাই ধরা পড়ে মাথা ঠিক নি রে। কোথায় কি ধরা বলেছি? এই কি ধরা পড়েছি, তো শুনলে মন খারাপ হবে, তো শুনতে হবে না, তুই চুপ কর। কি হয়েছে কোথায় বল? কার দুধ কম দিচ্ছি নাকি? না না, কারো দুধ কম দিইনি, সে একটা অন্য ব্যাপার। তুই তাড়াতাড়ি ঘরে আয়। কেন ভাই, বাবার শরীর খারাপ? বাবা ভালো আছে। তাহলে কার কি হয়েছে? সুখবর, এ কি হয়েছে রে কচি? তোর বেটা হয়েছে। দাদা তোর কি বলবো, পুরো আমার মতো দেখতে, না তার পুরো বাঁশি, ফোনটা ধর, আর কত ভালোবাসি। ফোনটা ধর। হ্যালো এই মোবাইলটা কি ভাঙবি? হ্যালো, কেটে দিচ্ছে। এই দেখ, সরে দা শালা, পাটি ফাড়ি দিব। মোবাইল ভেঙে যাবে। তুই আমার সামনে দাঁড়িয়ে কথা বলছিস, তোর একা লাতি জিপ ছিঁড়ে নি তুই। হ্যালো এই দেখ সুইচে কেন ভাবে দাবাচ্ছে দেখ। শালা, ভাই ভাইসয়ে আর কি। এই, আ? তুই ফোনটা ছুঁড়ে দিলি কেন? ওর আমি 3 বছর ঘর যাইনি, আমার ভাই ফোন করে জানাচ্ছে আমার নাকি ছেলে হয়েছে। কি হয়েছে? আমি 3 বছর ঘর যাইনি, আমার ছেলে হয়েছে। তা হবে না, তুই লোকের জমিতে হাল করে বেড়াবি, তোর জমিতে কেউ না কেউ হলে ঘাস কাটা বেরিয়ে যাবে রে। ফাঁকা মাঠে কোন শালা খেললো বল? আর রাস্তার ধারে থাকলে শিওর ফুলবে জল। এটা দাদা তুমি ঠিক কথা বলেছো। রাস্তার ধারে টিউবকল থাকলে খারাপ হোক আর ভালো হোক, যার যখন জলের দরকার হবে সে যখন গোজে দিয়ে চলে যাবে। ফাঁকা মাঠে কোন শালা দিল গোল? রাস্তার ধারে থাকলে শিওর ফুলবে জল। কে করে পাড়ের মন্দ, তার ক্ষতি করে গোবিন্দ। কে করে পাড়ের মন্দ, তার ক্ষতি করে গোবিন্দ। রাম ভাই লেকে কানে পড়ে গেছে গেড়া কর, রাম ভাই লেকে কানে পড়ে গেছে গেড়া কর, এবার বুঝি গেল মা। আর দেবতা উপবাসী রয় পুকুরে, দেবতা উপবাসী রয় পুকুরে। এদিকে আয়। আমি ভুল করেছি, আমি পায়ে ধরতি তো নাকি? ইয়া ছাড়বি নি, তোমার ওরম চচ্চর করতেছে কেন? আমার চচ্চর করবে। আরে ও দাঁড়িয়ে কথা বল, পা কথা বল না, দাঁড়িয়ে মুখে কথা বল। মায়ের দাই বিরাট ভুল করেছি। তাহলে তুই বুঝতে পেরেছিস? আমি সব যেমন বুঝতে পারছি। তাহলে তুই কতদিন এইভাবে যাওয়া আসা করছিস? বিশ্বাস করো, আজকের এই যে আজকে ধরা পড়েছি গো। এই মিথ্যে কথা বলতেছে। আচ্ছা আমি তো ভুল করেছি, আমি তো বলছি তোর ওরম কিটকিট করতেছে, সব সময় তোর ঘরে ঢোকে। তোমার বেশি চুল করছে। ইয়ে ছাড়বি নি, বেঁধে শালা, রাখবি। একা লাতি মুখ বেঁকি দো। হ্যাঁ হ্যাঁ, যে যখন ধরা পড়ে যায় বলে আজকের এই কাজটা আমি প্রথম করেছি। মাইদা সব ঠাকুরের দিবি, তোমার বাবা মার দিবি, আজকের এই যে আজকে ধরা পড়েছি। আচ্ছা, ও একটা প্রতিবন্ধী মানুষ, ওর থেকে তোর মায়া দয়া হয় না? তুমি বিশ্বাস করো, তোমার এরম তে ফেরেঙ্গা যন্ত্র আমি জানতুম নি। তুই আমার বাড়িতে 7 থেকে 8 বছর দুধ দিয়ে যাচ্ছিস, তোর বৌদিকে দেখিসনি? বৌদি তো আমার সামনে কোনোদিন হাঁটে নে।
একটা কথা বলি শোন ভাই, একটা কেন, তোমার যতগুলো ইচ্ছা বলো। আমরা ভদ্র ফ্যামিলির ছেলে, আমি জেনে শুনে ব্যবসা করতেছি। তোর গায়ে হাত দেবো না। মায়দা মারি নিচ্ছে, এক সপ্তাহ খুব শরীর খারাপ। এই শরীর খারাপ অবস্থায় আইছিস কেন? তোমার নাতি মেরে মুখ বেঁকি দো। আর তোকে থানায়ও দেবো না। মায়দা 3 মাস দুধের টাকা পাবো, দিয়ে দেবে? সব দিয়ে দেবো। তাহলে তুমি তো খুব ভালো লোক। তুই যে কর্ম করেছিস, বিচ্ছিরি কর্ম, কোনো মানুষ না পশু করে না। হ্যাঁ তুই তো পশু না, তুই তো জানোয়ার। বেশি কিটকিট করতে যে। যা ধরম মা বলে অন্যায় স্বীকার করে এখান থেকে বাড়ি চলে যা। ও না কে মা, হ্যাঁ ও না কে মা। হ্যাঁ। আমি যা অন্যায় করেছি, আমরা কেন, আমরা 4-5 ভাই, যেটা কাকা ঠাকমা ঠাকুরদা সবাই এসে ওর মা বলবে। তা যা। মাইদিদা, আমি বিরাট ভুল করেছি। এই বল, তাই মা বলবো কি মাসি বলবো আমি বুঝতেছি। এই আগে বল। তা বউটা কি তোর নাকি রে শালা? এই শালা ঘাট ধরে বলাবো। এর বেশি ফাটতেছে। আরে মা বলবি? বলতেছি। লোকের ঘরে ঢুকেছিস আবার বড় কথা বলতেছিস। হ্যাঁ, ও শালা জানো ওর মাসির ঘরে, সেটা আমি বুঝি। আমি লোকের ঘরে, ও জানে নিজের আত্মীয়। তুই মা বল। আই বলতেছি। তাড়াতাড়ি বল। তা তার বউ সে কিছু বলেনি, তুই এরকম বলতেছি। শালা বল আগে। মা আমার ক্ষমা করে দাও। বড় জ্ঞান খাচ্ছ। বাবা এ তো সতী সাবিত্রী 5 ভাতারি দ্রৌপদী। ঠিক বলেছিস। ছি, তুমি একটা প্রতিবন্ধী মানুষ, তোমাকে বিশ্বাস করে তোমার স্বামী বাইরে কাজে গিয়েছিল, তা সেই সরলতার সুযোগ নেই সব করে বেড়াতে তোমার লজ্জা হলো না? তবে হ্যাঁ, তোমার সাথে সাথে আমাদেরও কিছু ভুল ছিল। তবে আমার মতো সেলসম্যানেরা যারা আছো তাদের কাছে একটা কথা আমি বলে যাব, প্রতিটা ফ্যামিলি নিয়ে হয় এমন ব্যবসা আমাদের, সেই সব ফ্যামিলিতে থেকে এরা মা বোন, তাদেরকে যদি না নিজের মা বোন ভাবি তাহলে আমাদের ব্যবসা চলবে না। আজকে দাদা ভালো লোক আমাকে ছেড়ে দিল, এরা অন্যায় করে দেখো, জেল জরিমানা 2টো হবে, পিঠের চামড়াটাও চলে যাবে। মাইদা যা বলার বলেছি, কিন্তু একটা কথা আমার মাথায় সেট হচ্ছে না। কি বলতো? আমি 3 বছর ঘরে নিয়ে আমার ছেলে হয় কি করে? তা তুই লোকের ক্ষতি করে বেড়াবি আর তুই কি ছাড় যাবি? মাইরিদা এত বড় ক্ষতি কারোর করিনি, ইচ্ছায় বাচ্চা দাম। যা বাড়ি চলে যা। ও মা বালতিটা নে যাই। মাইরি মা এরম ক্ষতি হবে আমি বুঝতে পারিনি রে। এই ঘরে যাওয়ার আগে দোলা কিনে নিয়ে তবে ঘরে যাস। বাড়ি থেকে ফিরি রে শালা, কি হয়েছে? তোর লাতি মেরে ডিম ফাটি দেবো। তুই আগে ঘরে যা, তোর ছেলে হয়েছে, ছেলের মুখ দেখবি যা। এই তুই তো আমার বাড়িতে সকালবেলা ডিম রুটি কলা দিয়ে যাস। হ্যাঁ আর সকাল ওই দেখ যাই আবার রে। কি হলো? মাইদা চল যাচ্ছিলাম বলি, সেই চল যাবো দাদার কাছে একবার ঘুরে আসি। আচ্ছা বল। ধরো আমার একটা কথা জানা নেই তাই জানতে এইছি। আচ্ছা কি জানবি বল। ওইটা জেনে চল যাবো। আচ্ছা বল। ধরো তোমাদের পাড়া 2-3 বছর কেউ কেরালায় আছে, কারোর বাচ্চা বাচ্চা হয়েছে। তা তোদের মতো মানুষ থাকলে অবশ্যই হতো। মাইদা তুমি যদি বলতে হয়েছে, বুকটা একটু হালকা হতো। যা বাড়ি চলে যা। কোন শালা আমার এত বড় ক্ষতিটা করলো? কাঁদিনি কাঁদিনি কি করবি বল, যা হয়েছে মেনে নে যা। মাথা ঠিক নি গো। যা বাড়ি চলে যা, যা টেনশন করিনি বাড়ি না তুমি বলো, মানুষ মানুষের এত বড় উপকার করে? এই তোর তো ভালো হয়েছে, চাষ করতে হয়নি, ধান পেয়ে গেছিস। ও শালা, তুমি তো 1.5 বছর ঘর যাওনি, ফোন করে দেখো তোমার তোলা খটিকে ধান ছড়াচ্ছে। সেটা আমি দেখি, তোকে বলেছিলাম না আমার বিপদে জোর ফুর্তি হচ্ছে। তোর বিসর্জন করব, করে দিলাম। বাড়ি থেকে ফিরি রে শালা, হ্যাঁ তোর রুটি আর কোলা চটকে তোর পিন্ডি দেবো। ওটা আমি দেখি, তুই আগে ছেলে দেখবি যা, তোর ছেলেটা আগে দেখবি যা, ছুটে ছুটে যা। এই তুই সকালের লোক সন্ধ্যাবেলা কেন আসলে এই কথাটা? ওইটা যাই না গুলো হচ্ছে। একটু আবার কি হলো বলতো? মাঝে রেগে যে উনি চল যাচ্ছিলুম, একদম চলে যেতুম আর আসতুম। তা কেন আসলি? বলি তবু আর একবার ঘুরে আসি। তানে বল। মাইদা আমাদের পাড়ায় পোচার বউ 2-3 বছর চলে গেছে জানো। আচ্ছা ওই শালা আমার এই ক্ষতিটা করলো নি তো। খবর নিয়ে দেখ, হয়তো ওই পচা খোঁচা দিয়ে বেরিয়ে গেছে।
মাথা ঠিক নেই গো। যা কি করবি বল, যা হয়েছে মেনে নে যা। হোক ওদা, হ্যাঁ সেই তুমি টাকা পয়সা দিয়ে দিচ্ছ যখন, হ্যাঁ। ষষ্ঠী পুজোর সময় তোমাদের সবের নেমন্তন্ন থাকলো। আচ্ছা একটা কথা বলতো, একটা কেন, তুমি 10টা বলো। তুই তো বছরের পর বছর বাইরে পড়ে থাকিস, থাকি। যতগুলো ছেলে মেয়ে হয়েছে এরকম 3-4 বছর পরে পরে ফোন এসছে। কারোর পোলিও কার্ড আর জন্ম সার্টিফিকেট দেখিনি। এই ঘরে গিয়ে কারগুলো একটু চেক করিস, সেই ছেলেপুলের বাবার নাম কি আছে। ইয়ে শালা তখনদের বডি অনুযায়ী কথা বেশি বলতেছে। আমি বলবো মারিদা, আমি এবার একটা বিরাট সত্যি কথা বলে যাব। আচ্ছা কি বলতো? আমি যখন কার্তিক সেজে বিপদের মুখে পড়ে আছি, হ্যাঁ এই শালা ডিম্বে বাড়ি আমি কি করেছি। তোর এই ভাঙা ট্রাক্টরের হাত ধরে বলতেছে, কি বলে? হাতটা ধরো না ভাব, সরে যা শালা, সরে যা, যা এসে ভাগ করে খাই। গেঞ্জি খোল। এই শালা বাবা মারিদা, এ রোগা হলে কি হবে, এর বডির কাজ কত। তুই আমার নামে মিথ্যে কথা বলতেছিস। আমার বাঁশ নিচে দিবি, হ্যাঁ, আমি দেবো। ওই বাঁশ তোর শরীরে কুচবে রে শালা। সেটা আমি দেখিয়ে। দে, তুই ঘরে যা, এক বেলা ধরে পিটবি। তুই আয়, হাঁটা কর তো ঢুকিয়ে দেবো। গালটা হাঁ কর, বালতি ফিকে মারো। তুই বালতিটা দে, ঘরে নিয়ে পালাবো। এই দাদা তুই সকালবেলা সন্ধ্যাবেলা কি করতে আসলি বল? আমি আসতুমনি। কেন আসলি? এই দুদলা হ্যাঁ। প্রতিদিন দিনের বেলা রাত্রের বেলা হ্যাঁ। তোর ঘরে ঢোকে, আমার মনে সন্দেহ জেগেছে, মনে হয় তোর বউয়ের সঙ্গে প্রেম আছে। ওই কেসটা ধরবো বলে আজকে তোর বাড়ি এসেছি। আমি জানি চোর না হলে চোর ধরতে পারে না। যে কে চোর রে? তুই তো বড় চোর। এই, তুই কত টাকা পাস? 200 টাকা। কি মিথ্যে কথা, 25 টাকা পায় বলে 200 টাকা। হ্যাঁ, আমি কি তোমার কাছে কোনদিন চাইছি? না মাগো, মিথ্যে কথা বলবি না, কোনোদিন চা না, খালি পেটি পেটি ডিম দুধ আছে। তাহলে ও কথা বলতেছো? না। ও বৌদি বল। চলে যাচ্ছি। হ্যাঁ যা। শরীরটা একটু যত্ন নিও। এই বউটা তোর না বউটা আমার রে? না না, শরীরটা ভেঙে যাচ্ছে তো, ওই জন্য বলতেছি। তুই না হয় নিয়ে চলে যা। এই নেগে কি করব, খাতে পারবো নি। ও খাওয়াতে পারবে না, পরের বউয়ের সঙ্গে প্রেম করার বেলা আগে লাই। কে প্রেম করেছে? আমি প্রেম করি না। ও বৌদি বল। চলে যাই। যা তুই বেরো, আগে বেরো। যাচ্ছি গো। যা। দাদা চলে গেলে হ্যাঁ। একটু খবরটা দিও। এই তোরে তোরে মাস্টারটা ভাই হাজির হয়েছে, সব বাড়ি কি হচ্ছে দেখো মা, কি হচ্ছে দেখো। বাবা আমাদের খুনি তো দোকান খুলে বসে আছে গো। মনে হয় আমি যখন ঘরে থাকি না, সন্ধ্যার পরে আমার ঘরের পেছনে লোকের লাইন পড়ে যায়। আচ্ছা খোকা, মা তুই তো কাজে চলে গেলি, হ্যাঁ আবার হুট করে বাড়ি এলি কেন বাবা? মা গো, আমি কাজের সাইডে পৌঁছে গিয়ে হ্যাঁ। তোমার বৌমাকে ফোন করে বলছি, আচ্ছা। দেখো আমি জায়গা মতো পৌঁছে গেছি, তোমরা সাবধানে থেকো। বলে তোমার চিন্তা করতে হবে না, তোমার কাজটা তুমিই করো। বলে ফোনটা না কেটে শুনি কার সঙ্গে প্রেমের গল্প করছি ফোনে। আচ্ছা মা তুমি বলো তো, কারোর বউ যদি প্রেম করে আর সেই কথাটা সে যদি নিজে কানে শোনে, তার কি মাথা ঠিক থাকতে পারে? না বাবা না। তাই তো পরের ট্রেনে এসে দেখি না সে কার্তিক সেজে বসে আছে, আর আমাদের খুলি তো সেবা দিয়ে যাচ্ছে। ওরে খোকা, তুই তো বাইরে থাকিস, একদিন বৌমাকে বলছি, বলে ও বৌমা ছেলেকে একটু ফোন লাগাও না, 2-4টে কথা বলি। বলে আমার ব্যালেন্স নেই। এই একে তো রেন্টাল মাল, শুয়ে শুয়ে ডন দিচ্ছে কেন, উঠে দাঁড়া। ওরে খোকা, মা তোর বাবাও তো বাইরে আছে, একদিন বৌমাকে বলছি, বলে ও বৌমা তোমার শ্বশুরকে একটু ফোন লাগাও না, 2-4টে কথা বলি। বলে আমার টাওয়ার নেই। আমি সত্যি কথা বলি। এই গোলা নাবিয়ে কথা বলতে হয়। জানিস খোকা, মা এই কথাটা আমি তোকে বারবার বলতে চেয়েছিলাম, আমি তোর মা ভরসা করে বলতে পারিনি রে বাবা। তাই জানিস বলি খোকা, তুই যেখানে যাস না কেন, তোর ওই ধানের বস্তাটা নিয়ে যাস। কেন জানিস? আজকে ছুটকে দূরে সবে ধানের বস্তা ফুটো করেছে, দুদিন বাদে ঢেলে দূরে সে সব ধান নিয়ে গর্তের ভিতরে ঢুকে যাবে। সারা বছর সংসারে খোরাক খুঁজে পাবি না। তাই জানিস বলি বাবা, তোর বউ আমাকে মা বলে ডাকে না, শাশুড়ি বলে সম্মানও দেয় না। তাই এমন বৌমার কথায় আমি থাকবো না বাবা। তোর বউকে রে তুই থাক, এমন বৌমাকে আমি বৌমা বলে মেনে নেব না বাবা। মা মা, আমি যে তোমার নিজের পেটের
হতাম। তুমি কি পারতে মা এইরকম ভাবে ফেলে দিয়ে তুমি চলে যেতে? বৌমা, আমি তোমার গর্ভধারিণী মা নয়। আমি যে তোমার শাশুড়ি। বর্তমান দিনের শাশুড়িকে যদি নিজের মা ভাবতো তাহলে প্রত্যেকটা সংসার ভেঙে ছাড়খাড় হতো না, ছেলে বউ আলাদা খেত না। ওরে বাবা, আমি তোর বাবাকে নিয়ে আলাদা হয়ে যাব, তবু বর্তমান দিনের সংসারে ভাগের খারাপ হচ্ছে। এইরকম বউবার কথায় আমি থাকবো না। তুমি যেও না। আমি বউমাকে মাজু না, মাজু না, মা মা মা। ভাগ্যবতী, তোমায় মা বলতে লজ্জা করছে না? আমি তোমাকে ভালোবাসা করে বিয়ে করেছিলাম, প্রতিবন্ধী বলে করুণা করেছিলাম। তোমাকে বিশ্বাস করে বাড়িতে রেখে একটু সুখের জন্য দিনের পর দিন রাতের পর রাত আমি বাইরে পড়ে থাকি। আর সেই সরলতার সুযোগ নিয়ে তুমি পরকীয়ায় মত্ত হয়ে গেলে। আজকে তোমার জন্য আমার সাধারণ সংসার ভেঙে তছনছ হয়ে গেল। আজকে তোমারই কারণে আমার গর্ভধারিণী মা আমাকে ভুল বুঝে এখান থেকে চলে গেল। তাই বলছি, ও মুখ তুমি আমার সামনে দাঁড়িয়ে থেকো না, এই মুহূর্তে তুমি এখান থেকে বেরিয়ে যাও। তুমি ঠিকই বলছো। বর্তমান সমাজে আমাদের মতো কিছু বাড়ির বউরা স্বামীরা যদি বাড়িতে থাকে তাদের উপর আমরা নির্যাতন করি, কারণ তাতে তারা বিদেশে চলে যায়। আমাদের হাতে তো বড় বড় মোবাইল রয়েছে, আমরা তো বড় গায়ে লিপ্ত হয়ে গেছি। তাই আমি প্রত্যেককে হাত ধরে খুলে বলে যাই, আমি যেমন ভুল করেছি এরকম ভুল তোমরা কেউ করো না। আর আমি অনেক বড় ভুল করে ফেলেছি গো, এ ভুলের কোনো ক্ষমা হয় না। তবুও তোমার দুটি পায়ে ধরে আমি ক্ষমা চাইছি। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার নিঃশ্বাসে বিচ্ছিল আমি বিশ্বাস করি, ওরা বলেছিল বহুবার কারো কথা টানে